সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার প্রাণকেন্দ্রেই রেল স্টেশন, মিরপুর রেল স্টেশন। আমার ফিরোজ ডনের সঙ্গে একটু কথা বলে আপনারা বিস্তারিত শুনতে থাকুন। দোস্ত, এই যে এখানে যে আমাদের মিরপুর রেল স্টেশন, তুলনা অনুযায়ী 150 বছরের ঐতিহ্য গ্রাম বাংলার। এখানে 6 লক্ষ 5 লক্ষ লোক আমাদের সুযোগ সুবিধা নেয় এই রেল স্টেশনে। বিভিন্ন লোকের গ্রামগঞ্জের লোকজন যাতায়াত করে। আসলে আমাদের এই ছোটোবেলায় থেকে দেখে আসছি এই মিরপুর রেল স্টেশন আসলে কি উন্নত, মানে উন্নতির দিকে ধাপ কি আগাচ্ছে না, সেই অনুযায়ী অন্য অন্য রেল স্টেশন দেখছি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মিরপুর রেল স্টেশন দেখুন, এখানে কিন্তু যেমন এই যে ঝোড় জঙ্গল দেখছি, এগুলো কিন্তু পরিষ্কার নেই। সেই তুলনা অনুযায়ী আপনার কিছু বলার থাকলে একটু বলুন। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। হিন্দু মুসলমান সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। একে অপরকে ভালোবাসবেন এবং দলবল নির্বিশেষে সকলেই মিলেমিশে থাকবেন। এতক্ষণ আমাকে যে প্রশ্ন করলেন রফিক, তার পেজটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি প্রশ্ন করার জন্য। আসলে কুষ্টিয়া মিরপুরের যে পরিবেশটা আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে এখানে যে ক্লিনার বলা হয়, যেটা পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্নতা থাকে, তাকে একটু পাইলে আমি ঝাড়ুপিটা করতাম। এই কারণে ঝাড়ুপিটা করতাম, দেখতে পাচ্ছি আমি কুয়েতে ছিলাম দীর্ঘ 10 বছর, 10 ইয়ার্স। আশার আসানা দাখিল কুয়েতে আমি সুগল করেছি। প্রথমে বিসমিল্লাহ বলে যখন আমরা এখানে ঢুকি, দেখতে পাচ্ছেন যে গাছের যে অবস্থা, এখানে ঝোড় কাটা হয় না। তাহলে এখানে সরকার কি বেতন দিচ্ছে না? অবশ্যই। ওকে, আপনি এখানে তাকিয়ে দেখুন, আমি কিন্তু এই যে ময়লাগুলা, জি, তাহলে এখানে যখনই আমাদের বাড়ির থেকে আবার ঝোড় দেখতে পাচ্ছেন, এখানে যে বলতে চাচ্ছি যে সবাই দাবি করছে মাস্টার লাগবে, মাস্টার লাগবে। মাস্টারকে আমরা বাল ফেলবো নাকি? মাস্টার নিয়ে বাল ফেলাবো? স্টেশনে পরিবেশ করতে হবে ভালো। বাইরের লোক যখন এখানে আসবে, এখানে বসার সময় বুঝতে পারবে যে হ্যাঁ, আমি একটা ভালো জায়গাতে আছি। প্রথমে ঢুকে ঝোড় জঙ্গল, সাপের কোনো কারখানা নাই, এটা টিউবওয়েল নাই। ছোট্ট একটা বাচ্চা যে পানি খাবে, টিউবওয়েল নেই। তার মানে এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো অবহেলা। এবং দেশের সম্পদ আপনারা লুটে পুটে খাচ্ছেন। যারা ট্রেনে চড়ছেন, একটি মানুষও আজকে ট্রেনের টিকিট বাদে ওঠে না। না এখন আর ট্রেনে তাই বলবো, যারা আমার এই জিনিসটা দেখছেন, আমার নাম ফিরোজ জন, বাসা কুষ্টিয়া মিরপুরে। কারো যদি মনে হয় যে গল্প আমি করেছি, আমাকে আপনি কিছু করবেন, আসবেন, আপনাদেরকে আমি হিসাব মিলিয়ে দেব। এই জন্য বলছি, আপনারা যারা আমাদের এই পেজটাকে দেখছেন, সবসময় মনে রাখবেন, পরিচ্ছন্ন পরিষ্কারের জন্য যে পয়সাগুলো সরকার দিচ্ছে, এটা কি কাজেই লাগছে? ঠিক। এই জন্য বলবো, স্টেশনটা যত সুন্দর করেন, সুন্দর করে লাভ হবে না। ভিতরটা যদি আপনার ময়লা থাকে, ওই সুন্দর জমার দরকার নেই। এই জন্য প্রথমে যখন আমরা ঢুকবো, এই পরিবেশগুলো ভালো থাকতে হবে এবং গাছপালা কাটতে হবে। মানুষ যেন একটু পানি পায়। জি, মানুষ যেন পানি পায়। মানুষ বলছেন ড্রিঙ্কিং অ্যান্ড ওয়াটার। হ্যাঁ, মানে জীবনের নাম পানি, পানির নাম জীবন। টিউবওয়েল নাই, এখানে দায়িত্বে আছেন।